আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, গতকাল ঢাকার খিলক্ষেতে একটি নৃশংস ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটি হলো আবারও সেই দর্শন, আবারও সেই মব জাস্টিস, আবারও আবার মানুষ নিজের হাতে নিজেই শাসন ভার তুলে নেওয়া। গতকাল খিলক্ষেতের ঘটনাটি সংক্ষেপেই বলি। সেখানে একটা 5 থেকে 6 বছরের একটা 16 বছরের এক কিশোর মাঠে ধরে নিয়ে গিয়ে সেখানে ধর্ষণ করে। এলাকাবাসী জানতে পেরে খিলক্ষেতের দায়িত্বরত পুলিশ সদস্যদেরকে খবর দেওয়া হয়, অর্থাৎ থানায় খবর দেওয়া হয়। থানা থেকে পুলিশের এসআই সহ 7-8 জন সদস্য আসে। সেই ধর্ষক কিশোরকে তারা আটক করে গাড়িতে উঠায়। নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে উত্তেজিত জনতা পুলিশের সেই গাড়িকে আটকে দেয় এবং সে কিশোরকে গাড়ি থেকে নামিয়ে বেদম অর্থাৎ গণপিটুনি দেয় এবং পুলিশকেও 7-8 জন যে সদস্য ছিল তাদেরকেও উত্তেজিত জনতা আটকে রাখে, মারধর করে। পরবর্তীতে পুলিশের উপর মহলে খবর পেয়ে সেখানে আসে। রাত 12টার দিকে এসে সে কিশোরকে উদ্ধার করে, পুলিশ সদস্যদেরকে উদ্ধার করে, উভয়কে তারা কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করিয়ে নিয়ে যায় এবং সেই কিশোরী বা ছোট্ট সোনা শিশুটিকেও তারা হাসপাতালে ভর্তি করায়। পরবর্তীতে উত্তেজিত জনতার গণপিটুনিতে জানা যায় সেই কিশোর আম, নিহত হয়েছে। এখন গতকাল এই যে একটি ঘটনা ঘটে গেল, এই ঘটনার অন্তরালে কে বা কারা কিভাবে এগুলো ঘটাচ্ছে, কেন ঘটছে? ধর্ষণ শুধু বিগত শাসন আমলে যে ঘটেনি তা নয়, সে সময় আরো বেশি ঘটেছে যদি মাসিক হিসাবগুলোকে সামনে নিয়ে আসা হয়। কিন্তু এখন সরকারের যে কিছু সাফল্য রয়েছে বাণিজ্যিক ক্ষেত্রে বা রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে, এর মধ্যে দিয়ে এখন ধর্ষণের ঘটনাগুলো ঘটিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে যারা পিছন দিয়ে কল কবজা নাড়ছে, এই নোংরামি খেলা খেলছে, তারা আসলে আর যাই হোক, এটা সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না। সুস্থ মস্তিষ্কে রাজনীতি চর্চা করার অধিকার তারা রাখে না। শুধু কি এই ঘটনা? গতকাল রাতে রাজধানীর পল্লবীতে আরেকটি ঘটনা ঘটেছে। সেখানে এক মহিলা সাংবাদিক কর্মীকেও দর্শকরা ছাড়েনি। তিনি সাংবাদিক কর্মী জানতে পেরেছিলেন যে ঢাকার মাটিকাটা, অর্থাৎ সেখানে আহ, এক দল সংবদ্ধভাবে তারা কিছু অসহায় নারী পুরুষকে সংগ্রহ করে তাদেরকে দিয়ে খারাপ অথবা নীল ছবি বানিয়ে পরবর্তীতে সেগুলো দিয়ে তাদেরকে জিম্মি করে আটক করে তারা মুক্তিপণ আদায় করে। এই খবরটি পেয়ে সে মহিলা সাংবাদিক তিনি নিজেই সরেজমিনে সেই রিপোর্টটি করতে যাওয়ার পর রাত 11টার দিকে আনুমানিক সময় হবে, তিনি সেই জায়গায় যান, মাটিকাটা অঞ্চলে যান। যাওয়ার পর চারপাশ থেকে হঠাৎ করে সে সকল দুর্বৃত্তরা তাকে আটক করে, তাকে মারধর করে তাকে অজ্ঞান করে সম্ভবত। এরপর তাকে সেখান থেকে পল্লবীর বালুর মাঠে বা একটা আস্তানা নিয়ে যাওয়া হয়। রাতভর সেখানে পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে সেই ধর্ষিতা নারী সাংবাদিক তিনি পল্লবী থানায় এই বিষয়ে মামলা করেন। আবার গতকাল চাঁদপুরে আরেকটি জায়গায় একজন মহিলা তিনি আত্মীয়ার বাড়িতে বেড়াতে আসেন। সেখানেও গৃহবধূকে আসামি বা বিবাদী পক্ষের লোকেরা তাকে ধর্ষণ করে, সেখানেও মামলা করা হয়। তো একই সময় ঘটনায় তিনটি ধর্ষণের ঘটনা কিন্তু চলে এসেছে। আমরা সত্যি ভীষণভাবে আহত এবং মর্মাহত। কিভাবে এগুলো আসলে কমানো হবে, আইনের আওতায় এনে কঠোর শাস্তির মাধ্যমে কিভাবে এগুলোকে নিবৃত্ত করা হবে, নিধন করা হবে, সেটা আমরা এখন দেখার অপেক্ষায় থাকবো। আমরা চাইবো অবশ্যই ধর্ষণের বিচার এত কঠিন, এত কঠোরভাবে সামনে চলে আসুক, যাতে প্রতিটি শিশু, প্রতিটি নারী, প্রতিটি মানুষ যাতে নিরাপদ থাকে এবং দর্শকরা যাতে তাদের স্বপ্নের মধ্যেও ভাবতে গিয়ে ভয় পায়, গা চমকে ওঠে। আমরা চাই এই ধরনের বিচার উঠে আসুক। তবে খিলক্ষেতে মব জাস্টিসের মতো যে ঘটনাটি ঘটেছে, এটি সত্যি আইনের প্রতি অশ্রদ্ধার কারণেই ঘটেছে। মানুষের এই বিশ্বাস তৈরি হয়েছে যে এই ধরনের বিচারগুলো থানায় নিয়ে যাওয়ার পর দর্শকরা কোনো না কোনো ভাবে বেরিয়ে যায়, জামিনে চলে আসে। এতে অন্যান্য দর্শক যারা আছে তারা উৎসাহিত হয়। তাই তাদেরকে গণপিটুনি দিয়ে মেরে ফেললেই হয়তোবা এ ধরনের অপরাধ কমে যাবে এবং অপরাধীরা
ভীষণভাবে ভয় পাবে। কিন্তু সমস্যা হলো এখানে, এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য পিছন থেকে হাসিল করা হচ্ছে কিনা, যে আমরা মব জাস্টিসের নামে সাধারণ জনগণের ভিতরে প্রবেশ করে আমরা অপরাধীকে ধরে, পুলিশকে ধরে গণপিটুনি দিব, মেরে ফেলবো। ফলে ওই এলাকায় একটা অরাজকতার সৃষ্টি হবে, আইন শৃঙ্খলা অবনতি ঘটবে এবং দেশের রাজনৈতিক ব্যবস্থা স্থিতিশীলতা নষ্ট হবে, সরকার বিতর্কের মুখে পড়বে। এই ধরনের কুচক্রী মহল সাধারণ জনগণের মধ্যে মিশে গিয়ে এই ধরনের মব জাস্টিসের মতো ঘটনা, অর্থাৎ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে কিনা, এটাও গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যেকের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ধরনের অপরাধ ঘটার পর অবশ্যই খুব শক্তভাবে হ্যান্ডেলিং করবেন, যাতে আপনাদের জীবন নিরাপত্তায় থাকে এবং নিরাপত্তার ঝুঁকিতে না পড়ে, সেই দিকে আপনাদেরকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, দর্শন যাদেরকে করা হয় তারা আমাদেরই সন্তান, আমাদের ভাই বোন, মা, ভাবি, এরা আমাদেরই আপনজন। তাদেরকে অবশ্যই এই ধরনের নিরাপত্তা আমাদের প্রত্যেকের দেওয়া উচিত এবং প্রত্যেকেরই ভাবা উচিত এই ধরনের নোংরামি কাজ করে দুনিয়া এবং আখিরাতে নিকৃষ্টতম কাজের পাপের মাধ্যমে নিজেকে স্টাবলিশ করা, সামাজিকভাবে, পারিবারিকভাবে আখিরাতমুখী জিন্দিগির মধ্যে নিজেদেরকে পাপিষ্ট করে তোলাটা মোটে উচিত হবে না। দর্শন অত্যন্ত খারাপ জিনিস। ইসলামের ভাষায় এটি অত্যন্ত খারাপ জিনিস, গর্হিত কাজ। তিনটি কাজ এই দুনিয়াতে ঘটে থাকে। যিনি ধর্ষণ করে থাকেন তার চেহারা থেকে নূর চলে যায়, উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, তিনি সবসময় অভাব অনটনের মধ্যেই পড়ে থাকেন এবং কবরের জিন্দেগি তার জন্য অনেক কঠিন এবং কঠোর আযাবের জন্য তাকে মুখোমুখি হতে হবে। অবশ্যই এটি কোনো মানুষের জন্য সুখকর নয়। যিনি সৃষ্টিকর্তা রয়েছেন তিনি যেমন অতি দয়ালু, তেমনি তার শাস্তি ভীষণ ভীষণ কঠিন এবং কঠোর। প্রিয় দর্শক, তাই আমরা প্রত্যাশা করি আমাদের দেশে, আমাদের চারপাশে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনারা সকলে সচেতন থাকবেন। আপনার ছোট্ট সোনা এবং যারা ঘরে নারী বা শিশুকন্যা থাকে তাদেরকে একা রেখে কখনো বাইরে যাবেন না। যদি রেখে যান অবশ্যই তাকে বলে রাখবেন আপনাদের পারমিশন ছাড়া, ফোন আলাপের পারমিশন ছাড়া যাতে দরজা না খোলে। প্রতিবেশীর কাছ থেকে অবশ্যই নিরাপদ থাকতে হবে, পাশের ফ্ল্যাট থেকে নিরাপদ থাকতে হবে। কোনো ব্যক্তি বা পুরুষের সাথে, সে মুরব্বী হোক, জোয়ান ব্যক্তি, যাই হোক না কেন, আপনার শিশু কন্যার সাথে তাকে মিশতে দিবেন না, আপনার ঘরে আসতে দিবেন না। তাদের সাথে এরকম সম্পর্ক তৈরি করার কোনো দরকার নেই। আপনাকে আপনার শিশু কন্যাকে হেফাজত করতে হবে। আপনার ঘরে যদি কোনো পুরুষ আসে, বেড়াতে আসে, কিশোর বেড়াতে আসে, তার কাছে আপনার শিশু কন্যাকে যেতে দিবেন না। সে থাকা অবস্থায় আপনার অবশ্যই ঘর ছাড়বেন না। অবশ্যই আপনার শিশু কন্যাকে রক্ষার জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে, বুদ্ধি খাটাতে হবে এবং আপনাকে কিছু সিদ্ধান্ত কঠিনভাবে নিতে হবে। কেউ মাইন্ড করুক আর কেউ আহত হোক, ব্যতীত হোক, সেগুলো দেখার বিষয় না। মনে রাখতে হবে একটি ঘটনা ঘটে গেলে সেই ঘটনা ঢাকা দেওয়া, ধামাচাপা দেওয়া, এটি ভীষণ কষ্টকর এবং দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির মাধ্যমে এগুলোকে অন্যান্য রাজনৈতিক ফায়দা লুটানোর জন্য ব্যবহার করে আপনাকে আরো বেশি হেনস্থা করা হবে, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। প্রিয় দর্শক, চলুন আজকের মতো এখান থেকেই বিদায় নিই।